কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা আস্বাদন করব অবচেতন মনকে কিভাবে পুনঃপ্রোগ্রামিং ঠিক করা আধ্যাত্মিক রূপান্তরের পথে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, অবচেতন মনকে কিভাবে পুনঃজাগরিত ঠিক করা আধ্যাত্মিক রূপান্তরের পথে। মনে করুন আপনার অবচেতন মনকে পুনঃপ্রোগ্রামিং করার যে যাত্রা কেবল অস্থায়ী সুখ অর্জনের বিষয় নয়, এটি মনের কন্ডিশনের বাইরে আপনার প্রকৃত স্বরূপ জাগ্রত হওয়া, আপনার অভ্যন্তরীণ বাস্তবতা এবং আপনার চারপাশের জগৎ উভয়কে রূপান্তরিত করার বিষয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন আপনি কিছু পরিস্থিতিতে চিন্তা না করে প্রতিক্রিয়া দেখান, অথবা কোনো কিছুর ভয় সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে হয় কিন্তু তা কাটিয়ে ওঠা অসম্ভব বলে মনে হয়? এর উত্তরে আপনার যে অবচেতন মনের অবিশ্বাস্য শক্তি, এবং এটি আপনার জীবনের প্রায় প্রতিটি দিককে কি রূপে বা কিভাবে রূপ দেয় তা বোঝার মধ্যে নিহিত। আমাদের দৈনন্দিন বেশিরভাগ কাজ সচেতন বিশ্লেষণের ফলাফল নয়, বরং আমাদের অবচেতন যে প্রোগ্রামিং থেকে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। আমাদের এই লুকানো দিকটি পটভূমিতে নীরবে কাজ করে আমাদের সুখ, কার্যকারিতা, শারীরিক অভিব্যক্তি এবং এমনকি আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। আপনার জীবনের অদৃশ্য চালিকা শক্তি। মনে করুন আপনার সকালের রুটিন সম্পর্কে আপনি চিন্তা করুন। যখন আপনি ঘুম থেকে উঠেন, দাঁত ব্রাশ করেন এবং দিনের জন্য প্রস্তুতি হন বা আপনি প্রস্তুত নেন, তখন আপনার যে সচেতন মন এই কাজগুলোতে খুব কম ব্যস্ত থাকে। পরিবর্তে এটি সম্ভবত আপনার সামনের দিনের পরিকল্পনা করছে। যখন আপনার শরীরে অটোমেটিক চলছে, এই অটোমেশন হলো আপনার অবচেতন মন কাজ করছে। আর অবচেতন মন একটি আশ্চর্যজনক গতিতে কাজ করে। কিছু অনুমানের অনুসারে আপনার সচেতন মনের চেয়ে 40,000 গুণ দ্রুত এটি ক্রমাগত তথ্য প্রক্রিয়াকরণ করে এবং গভীরভাবে সংযুক্ত, নির্দেশিত এবং অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করে। মনে করুন আপনার দিকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি দেখলেন, আপনি খুব দ্রুত পিছনে লাফিয়ে পড়েন। তা বিবেচনা করুন আপনার যে সচেতন মন বিপদটি সম্পূর্ণরূপে বিশ্লেষণ করার আগেই আপনার অবচেতন যে ইতিমধ্যে আপনাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আপনার পেশিগুলোকে ট্রিগার করছে। একই বিদ্যুৎ দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যমান, তবে এটি সর্বদা আমাদের ভালোভাবে কাজ করে না। যখন অবচেতন মন আমাদেরকে বিভ্রান্ত করে, অবচেতন মনের যে শক্তির সবচেয়ে আকর্ষণীয় প্রমাণগুলোর মধ্যে একটি হলো ফোবিয়াসের অস্তিত্ব, যার আপাত দৃষ্টিতে অযৌক্তিক ভয়, যা কিছু পরিস্থিতিতে আমাদের পঙ্গু করে দিতে পারে। কল্পনা করুন একবার যে একটি অল্প বয়সী মেয়ে 1 ঘন্টার জন্য অন্ধকারে লিফটে একা আটকে আছে। যদি সে অবশেষে এই আঘাতমূলক অভিজ্ঞতার সচেতন স্মৃতি ভুলে যায়, তবু সে তার অবচেতন মনের সেই চাপা পড়ে থাকে। বছরের পর বছর সে আবদ্ধ স্থানে কাস্টোফোবিয়ার অনুভব করতে পারে, কারণ তা না বুঝে। একইভাবে যে শিশু প্রায় ডুবে যায়, তার মধ্যে পানির যে তীব্র ভয় তৈরি হতে পারে, যা সচেতন স্মৃতির মান হওয়ার পরে দীর্ঘ সময় ধরে থাকে। এই যে ফোবিয়া প্রতিক্রিয়াগুলো অবচেতন প্রোগ্রাম করা হয় এবং একই রকম পরিস্থিতি দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়। এর উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ সত্যকে আলোকিত করে। আমাদের অনেক সীমাবদ্ধতা, ভয় এবং আত্মনাশক আচরণ
সচেতন পছন্দ নয়, বরং অবচেতন প্রোগ্রামিং, যা আমরা সারা জীবন ধরে জমা করেছি। মন হাতিয়ার নাকি অত্যাচারী? আধ্যাত্মিক জ্ঞান অনুসারে মন আমাদের প্রকৃত সত্য নয়, বরং আমাদের দৈহিক দেহের মধ্যে স্থাপন করা একটি সূক্ষ্ম যন্ত্র। একটি মস্তিষ্কের তার যে হার্ডওয়্যার হিসাবে ব্যবহার করে ক্রমাগত এমন একটা চিন্তা ভাবনা তৈরি করে যা আমাদের বাস্তবতার অভিজ্ঞতাকে রূপ দেয়। নিয়ন্ত্রণহীন থাকলে মন মুক্তির পরিবর্তে বন্ধনের উৎস হয়ে ওঠে। অপ্রশিক্ষিত মন তাৎক্ষণিক তৃপ্তি পায়, প্রায় আমাদের এমন পছন্দের দিকে বা পছন্দের দিকে নিয়ে যায় যা ক্ষণিকের জন্য ভালো বোধ করে কিন্তু দীর্ঘমেয়াদে আমাদেরকে ক্ষতি করে। এখানে আত্মশৃঙ্খলার অপরিহার্য হয়ে ওঠে। মনের আবেগপ্রবণ দাবিগুলো অস্বীকার করতে শেখার মাধ্যমে আমরা যে ইচ্ছা শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ বিকাশ করি, এমন গুণাবলী যা ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক বিকাশের ভিত্তি তৈরি করে। তো বুদ্ধির শক্তিকে কাজে লাগানো, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হলেও ওই উদ্দেশ্য আমাদের কাছে একটি অসাধারণীয় হাতিয়ার রয়েছে, মানব বুদ্ধি। আমাদের বুদ্ধির মনকে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে যখন আমরা এর গুরুত্ব বুঝতে পারি। পরীক্ষা, সাক্ষাৎকার বা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনি কিভাবে হঠাৎ তীব্রভাবে মনোনিবেশ করতে পারেন তা একবার আপনি আপনার জীবনে ভেবে দেখুন। এটি আপনার বুদ্ধি আপনার মনের শক্তিকে পরিচালনা করে। যাই হোক, বুদ্ধি আমাদের কার্যকরভাবে পরিচালনা করার জন্য এটিকে দিব্য জ্ঞানে আলোকিত করতে হবে। একটি ত্রিমুখী প্রক্রিয়া রূপরেখা দিয়েছেন, যেমন শ্রবণম, খাঁটি উৎস থেকে দিব্য জ্ঞান শ্রবণ। দ্বিতীয় হচ্ছে মনন, ঘাসের উপর গাভীর মতো আপনি যা শুনেছেন তা গভীরভাবে চিন্তা করা। তো জ্ঞান, এই সত্যগুলো আপনার জীবনকে পরিচালিত করে এবং এমন মূল বিশ্বাসে প্রতিষ্ঠা করে। যখন আপনার বুদ্ধি উচ্চতর সত্যের প্রতি নিশ্চিত হয়ে ওঠে, তখন এই বিশ্বাসগুলো আপনার জীবনের দিক নির্দেশনার শক্তি নির্ধারক হয়ে ওঠে। তারা আপনার অবচেতন প্রোগ্রামিংকে পুনর্গঠন করে, আপনার স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াগুলোকে রূপান্তরিত করে আত্মপ্রচেষ্টার বাইরে। দিব্য করুণা ভূমিকা, যদি আত্মশৃঙ্খলা এবং বৈদিক প্রত্যয় শক্তিশালী, তাদের সীমাবদ্ধতা রয়েছে। মন এবং বুদ্ধি উভয় চূড়ান্তভাবে বস্তুগত শক্তি থেকে তৈরি, যা মায়া। ঈশ্বরের শক্তি প্রকাশ হওয়া কেবল আত্মপ্রচেষ্টার মাধ্যমে, এগুলোকে সম্পূর্ণরূপে জয় করা যায় না। এখানে আত্মসমর্পণের কথা আসে। আত্মসমর্পণের আগে কর্মের নিয়ম প্রযোজ্য, আত্মসমর্পণের পরে করুণার নিয়ম প্রযোজ্য। দিব্যের কাছে আত্মসমর্পণ আমরা একটি উচ্চতর শক্তিকে হস্তান্তর করার এবং অনন্ত জীবনের সঞ্চিত কর্মফল পুড়িয়ে ফেলার জন্য আমন্ত্রণ জানাই। এই আত্মসমর্পণ নিষ্ক্রিয় আত্মসমর্পণ নয়, বরং দিব্য ঐশ্বরিক ইচ্ছার সাথে নিজেকে সামঞ্জস্য করার জন্য একটি সক্রিয় পছন্দ। একটি উচ্চতর বুদ্ধিমত্তা আমাদের রূপান্তরকে নির্দেশিত করার অনুমতি দেয়। আপনার অবচেতনকে পুনরায় প্রোগ্রাম করার ব্যবহার পদক্ষেপ, এই আধ্যাত্মিক নীতিগুলো বোঝা ব্যবহারিক অবচেতন পুনঃপ্রোগ্রামিং এর যে একটি কাঠামো প্রদান করে। এর রূপান্তর শুরু করার আগে এখানে কার্যকর পদক্ষেপগুলো আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আপনার মনের মালি হয়ে ওঠেন। আপনি আপনার মনের যে আপনি মালি হন। যেমন একজন মালি আগাছা অপসারণের সময় সুন্দর ফুল চাষ করে, তেমনি আপনার মনের যে চিন্তা ভাবনাগুলোকে আপনি শিকড় ঘেরে বসতে দেয়, সেগুলো সম্পর্কে আপনি অ্যালার্ট হন, সতর্ক হন। নেতিবাচককে চিন্তা ভাবনার ধারণাগুলোকে তাদের সাথে একীভূত না করে পর্যবেক্ষণ করার জন্য মননশীলতা অনুশীলন করুন। তারপর সচেতনভাবে ইতিবাচক জীবন নিশ্চিতকারী চিন্তা ভাবনা গড়ে তুলুন, যা আপনার উচ্চ লক্ষ্যগুলো সমর্থন করে। দ্বিতীয় হচ্ছে আত্মশৃঙ্খলা বিকাশ করুন। আপনার অপ্রশিক্ষিত মন থেকে প্রতিটি আবেগকে প্রশ্রয় দেওয়ার পরিবর্তে কৌশলগত অস্বীকার অনুশীলন করুন। আত্মশৃঙ্খলার ছোট ছোট কাজ দিয়ে
শুরু করুন। যেমন তৃপ্তি বিলম্বিত করা বা অস্বাস্থ্যকর আকাঙ্ক্ষার স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া। প্রতিটি বিজয় আপনার ইচ্ছা শক্তির পেশিকে শক্তিশালী করে। তৃতীয় হচ্ছে জ্ঞান নিজেকে নিমজ্জিত করুন। পবিত্র ধর্মগ্রন্থ শাস্ত্র পড়ার মাধ্যমে, আলোকিত শিক্ষকদের শোনার মাধ্যমে বা গুরুর আদেশ বাণী শ্রবণ করার মাধ্যমে অথবা উত্থানমূলক আলোচনা অংশগ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান শেখাকে প্রতিদিন অগ্রাধিকার দিন। মনে রাখবেন যে জ্ঞান কেবল তখন শক্তিশালী হয়ে ওঠে যখন গভীরভাবে চিন্তা করা হয় এবং ধারাবাহিকতা ভাবে যদি প্রয়োগ করা হয়। চতুর্থ হচ্ছে মনন অনুশীলন করুন। প্রতিদিন শান্ত প্রতিফলনের জন্য সময় আলাদা করুন। আপনি যে জ্ঞানের মুখোমুখি হয়েছেন তা নিয়ে চিন্তা করুন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করুন যতক্ষণ না এটি আপনার বোধগম্যতার সাথে পুরোপুরি একীভূত হচ্ছে। এই চিন্তাভাবনা বৈদিক ধারণাগুলোকে জীবন্ত অভিজ্ঞতার রূপান্তরিত করে। পঞ্চম হচ্ছে নতুন অবচেতন নতুন যে নমুনা তৈরি করুন। আপনার অবচেতন মনকে নতুন আদর্শে স্থাপন করতে ভিজুয়ালাইজেশন বা নিশ্চিতকরণ ইচ্ছাকৃত পুনরাবৃত্তি ব্যবহার করুন। আপনার অবচেতন মন পুনরাবৃত্তি এবং আবেগগত তীব্রতার মাধ্যমে শেখে। তাই ধারাবাহিকতা আন্তরিক দৃঢ়তার সাথে এই অনুশীলনগুলো অনুসরণ করুন। আত্মসমর্পণ গড়ে তুলুন। নিজের উপর সক্রিয়ভাবে কাজ করার সময় একই সাথে ঐশ্বরিকের কাছে আত্মসমর্পণ মনোভাব গড়ে তুলুন। আপনার সীমাবদ্ধতাগুলো স্বীকার করুন এবং আপনার রূপান্তর সহায়তা করার জন্য একটি উচ্চতর শক্তিকে আমন্ত্রণ জানান। আত্মপ্রচেষ্টায় আত্মসমর্পণের এই ভারসাম্য বৃদ্ধির জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি করে আমন্ত্রণ। আপনার অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করার প্রজ্ঞা আপনাকে বৃহত্তর সচেতনতা, স্বাধীনতা, উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে আমন্ত্রণ জানায়। অতীতের অবচেতন নির্দেশন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে আপনি আপনার বর্তমান ভবিষ্যৎ সচেতন স্রষ্টা হয়ে ওঠেন। এই যাত্রার ধৈর্য অধ্যবসার প্রয়োজন, কারণ গভীরভাবে নিহিত নির্দেশনগুলো রাতারাতি পরিবর্তিত হয় না। তবে প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার ফলে আরো স্পষ্টতা, শান্তি, আনন্দ আসে। কেবল নিজের জন্য নয়, বরং আপনার জীবনে স্পর্শে থাকা সকলের জন্য। আপনি কি আপনার মনের দাস হওয়ার পরিবর্তে তার মালিক হওয়ার আমন্ত্রণ গ্রহণ করবেন? আপনার অবচেতন প্রোগ্রামিংকে রূপান্তর করার ক্ষমতা এবং এর ফলে আপনার সমগ্র জীবনের অভিজ্ঞতা আপনার নাগালের মধ্যে রয়েছে। আজই শুরু করুন এবং আপনার সামনে নতুন সম্ভাবনাগুলো কিভাবে উন্মোচিত হয় তা দেখুন। আপনার জীবনকে রূপান্তরিত করতে কি আপনি প্রস্তুত? আপনার জীবনকে রূপান্তরিত করার জন্য আপনার আত্মশৃঙ্খলা সম্পর্কিত এই শিক্ষাগুলো যদি আপনার সাথে অনুপ্রাণিত হয় তাহলে আপনাকে গভীরভাবে ডুব দেওয়ার সুযোগ রয়েছে। তার জীবন রূপান্তর প্রোগ্রাম আত্মশৃঙ্খলা বিকাশ জীবনের সকল ক্ষেত্রে সামগ্রিক সাফল্য অর্জনের জন্য একটি কাঠামোগত পদ্ধতি প্রদান করে। আমন্ত্রণ আপনার অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম প্রজ্ঞা আপনার বৃহত্তরকে অতীতের অবচেতন নির্দেশিত নিয়ন্ত্রিত অবস্থার পরিবর্তন আপনি বর্তমান অবস্থানের ধারণা স্রষ্টা হয়ে চিহ্ন করুন। এই যাত্রায় ধৈর্য অধ্যবসার প্রয়োজন। আপনি মনকে সচেতন করুন, আপনি আপনার মনকে শৃঙ্খলা করুন এবং আপনার আত্মশৃঙ্খলা সম্পর্কিত এই শিক্ষাগুলো যদি আপনার অনুপ্রেরণায় থাকে তাহলে গভীরভাবে আপনার সুযোগ রয়েছে। তাই শিক্ষা জীবন রূপান্তরকারী প্ল্যাটফর্ম আত্মশিক্ষা বিকাশ এবং জীবনের সকল ক্ষেত্রে সামগ্রিক ফলাফল অর্জনের জন্য একটি সঙ্গতি প্রদান করে। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করি। হরে কৃষ্ণ।